নমস্কার, আমি শুভাঙ্গী। আশা করি সকলে ভালো আছেন এবং আপনারা ভালো থাকলেই কিন্তু আমরা ভালো থাকি। আজকে আবারও চলে এসেছি আরেকটা এপিসোড নিয়ে সমস্যার সমাধান, যেখানে অনেক প্রশ্ন থাকে আপনাদের এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যাকে আমি নিয়ে এসেছি আমাদের স্টুডিওতে, আমাদের সকলের খুব প্রিয় জ্যোতিষবিদ অ্যাস্ট্রোলজার জয়দীপ শাস্ত্রীজি। অনেক অনেক স্বাগত আপনাকে স্টুডিওতে। নমস্কার। জয় শ্রী ঠাকুর আপনি, জয় শ্রী ঠাকুর আপনি, জয় শ্রী ঠাকুর আপনি। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বহু ব্যক্তি আজকে কোয়েশ্চেন করেছে, সেই কোয়েশ্চেনের অ্যান্সারও দেব। চলে যাই সরাসরি কোয়েশ্চেন অ্যান্সার পর্বে। মধ্যবিত্তে চাকরি চলে যাওয়া এবং তীব্র বেকারত্ব নিয়ে প্রশ্ন, এবং প্রশ্ন করেছেন রাহুল দাস, বয়স 32 ইয়ার্স এবং দুর্গাপুরে থাকেন। আইটি সেক্টরে চাকরি করতাম, হুট করে লে অফ এর কারণে চাকরিটা চলে যায়। গত 8 মাস ধরে ইন্টারভিউ দিচ্ছি, শেষ রাউন্ড পর্যন্ত গিয়েও রিজেক্ট হয়ে যাচ্ছি। জমানো টাকা শেষ, ঘরে বৃদ্ধ মা বাবা, ডিপ্রেশনে মরে যেতে ইচ্ছে করছে। এবং কোনো অলৌকিক উপায় আছে কি যা আমাকে এই নরক থেকে বাঁচাবে? জানতে হবে যে হাতের শনি পর্বত, মধ্যমা মধ্যমা শনি পর্বত আঙুলের নিচে যদি দেবে যায় বা সেখানে কোনো আড়াআড়ি রেখা থাকে, তবে কর্মসংস্থান চরম বাধা আসে। রবি দুর্বল হলে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি মেলে না। এটি একটি পরীক্ষিত তান্ত্রিক টোটকা তোমাদেরকে বলবো। প্রতিদিন সকালে তামা ও কাঁসার পাত্রে জল নিয়ে তাতে সামান্য গুড় ও লাল চন্দন মিশিয়ে উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য দিন এবং ওং ঘূর্ণি বা ওং ঘূর্ণি সূর্যায় নমঃ জপ করুন। আর ইন্টারভিউ দিতে যাওয়ার সময় পকেটে একটি অখণ্ড লবঙ্গ রাখুন। ইন্টারভিউ রুমে ঢোকার আগে সেটি মুখ দিয়ে বাড়ির উত্তর দিকের দেওয়ালে একটি সবুজ রঙের কুবেরের ছবি বা উদীয়মান সূর্যের ছবি লাগান। এটা করলে দারুণ ফল পাবেন। রাহুল, এই সূর্য অর্ঘ্য এবং লবঙ্গের টোটকাটি মাত্র 21 দিন করার পর দেশের একটি নামী মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে আগের চেয়েও 40% বেশি প্যাকেজে চাকরির অফার লেটার পান। যাব পরের প্রশ্নে, এবং এই প্রশ্নটি সকলের সঙ্গে ভীষণ মিল আছে। উচ্চবিত্তের শেয়ার বাজার ট্রেন্ডিং, এ কোটি কোটি টাকা ডুবে গেছে এবং এটা রাহুল গ্রাস থেকে হতে পারে, সেটা নিয়ে প্রশ্ন করেছেন সমীরণ চ্যাটার্জি, 45 ইয়ার্স, বালিগঞ্জে থাকেন, কলকাতারই অংশ। এবং বলছেন, দাদা আমি পেশায় একজন বড় ইনভেস্টর এবং স্টক ট্রেডার। গত 5 বছর ধরে কোটি কোটি টাকা লাভ করেছি, কিন্তু গত 3 মাস আমার এমনকি মতিভ্রম হলো যে ভুল শেয়ারে হাত দিয়ে এবং ফিউচার অপশনে আমার প্রায় 4 কোটি টাকা লিকুইড ক্যাশ ডুবে গেছে। রাতারাতি আমি দেউলিয়া হওয়ার মুখে। এটা কি কোনো মানসিক ভুল, নাকি কোনো নেতিবাচক শক্তি আমার বুদ্ধি গুলিয়ে দিচ্ছে বলে আপনার মনে হয়? কি হবে কি না হবে সেটা তো তোমাকে আমি বলে দেব। সবার ফার্স্টে বলি, বাজার বা ফাটকা ব্যবসার মূল কারক হলো রাহু এবং বুদ্ধির কারক বুধ। হাতের বুধ পর্বত কনিষ্ঠা আঙুলের নিচে, কনিষ্ঠা আঙুলের নিচে যদি নিস্তেজ হয় এবং রাহু রেখা যদি আয়ু রেখাকে কেটে মস্তিষ্কে আঘাত করে, তবে মানুষের বুদ্ধি লোপ পায় এবং সে নিজে নিজের পায়ে কুড়োল মারে। একে রাহুর কুদৃষ্টি বলা হয়। তোমার বাড়ি বা অফিসের পশ্চিম দিক টাকার আগমন ও লাভের দিক। পরীক্ষা করো সেখানে কোনো লিকুইড বা নোংরা জল জমে নেই তো। সমাধান হিসেবে প্রতি বুধবার একটি কাচের পাত্রে কিছুটা গোটা মুগ ডাল এবং ফিটকারির টুকরো রেখে সেটি তোমার ল্যাপটপ বা ট্রেডিং ডেস্কের উত্তর পূর্ব দিকে রাখো। এছাড়া রাহু শান্ত করতে শ্মশানে বা কোনো গরিব মানুষকে কিছুটা কালো তিল ও কম্বল দান করো। বুদ্ধি আবার চমকিয়ে উঠবে। একটা কথা শুনবে, এই মুগ ডাল ও রাহুর টোটকা করার ঠিক 15 দিনের মাথায় তার ভুল ট্রেডগুলো থেকে বেরিয়ে আসেন এবং একটি শর্ট টার্ম রিকভারি স্ট্র্যাটেজি খাটিয়ে ডুবে যাওয়া টাকার প্রায় 70% পুনরুদ্ধার করতে সক্ষম হন। জাস্ট এই টোটকাটা করে।
যাব পরের প্রশ্নে। মধ্যবিত্তের সোনা গয়না বন্ধক এবং চিরদিনের জন্য হাতছাড়া, এবং বন্ধক আমরা অনেকেই রেখে দেখা যায় যে আর হয়তো ফেরত পেলাম না, সেটা নিয়ে একটা প্রশ্ন করেছে মীনাক্ষী চক্রবর্তী। বয়স তার 39 ইয়ার্স এবং তিনি শ্রীরামপুরে থাকেন, এবং বলছে সংসারের চরম বিপদে পড়ে বছর খানেক আগে আমার বিয়ের সব গয়না ব্যাংকে এবং গোল্ড লোনের সংস্থায় বন্ধক রেখেছিলাম। ভেবেছিলাম লোন শোধ করে ছাড়িয়ে নেব, কিন্তু এখন সুদ বাড়তে বাড়তে এমন অবস্থা যে গয়নাগুলো নিলাম হয়ে যাওয়ার মুখে। মায়ের দেওয়ার শেষ স্মৃতিটুকু কি আমি হারিয়ে ফেলবো? এবং লিখেছে যে সোনা ধরে রাখার কি কোনো তান্ত্রিক বা বাস্তু উপায় আছে, জানতে চেয়েছে আপনার কাছে। সব আছে, সব আছে। সোনা হলো দেবগুরু বৃহস্পতির প্রতীক, তাই তো? সোনা হলো দেবগুরু বৃহস্পতির প্রতীক। হাতের তর্জনী আঙুলের নিচে, তর্জনী আঙুলের নিচে বৃহস্পতির পর্বত যদি চ্যাপ্টা বা জাল চিহ্নযুক্ত হয়, তবে মানুষের সোনা বা স্থাবর সম্পত্তি বন্ধক পড়ে এবং তা হাতছাড়া হয়ে যায়। বাস্তু ও তন্ত্রটা টোটকা দিয়ে বাড়ির ঈশান কোণ, মানে উত্তর পূর্ব কোণকে আমরা ঈশান কোণ বলি। এই ঈশান কোণ হলো বৃহস্পতির স্থান। এই কোণটি সবসময় পরিষ্কার রাখুন এবং সেখানে একটি পিতলের পাত্রে জল ভরে তাতে 1 চিমটি হলুদ দিয়ে রাখুন। রোজ জলটি বদলাবেন। একটি বিশেষ তন্ত্র টোটকা বলি। কাঁচা হলুদ, একটি রূপোর কয়েন এবং অল্প জাফরান একটি হলুদ কাপড়ে বেঁধে সেটি বৃহস্পতিবার পুজো করে আপনার খালি লকারে বা আলমারিতে রেখে দিন। এটি বন্ধকি সোনা মুক্ত করার অলৌকিক রাস্তা তৈরি করবে। মীনাক্ষী দেবী, এই টোটকাটি করে, এই হলুদ কাপড়ের টোটকাটি করার পর অলৌকিকভাবে তার এক দূর সম্পর্কের আত্মীয়ের থেকে কোনো সুদ ছাড়াই টাকা ধার পান এবং নিলাম হওয়ার মাত্র 3 দিন আগে নিজের সমস্ত গয়না ব্যাংক থেকে ছাড়িয়ে আনেন। টোটকার হেভি গুণ আছে, যদি সঠিকভাবে করা যায় না, দারুণ ফল পাওয়া যায়। অনেক প্রশ্নের উত্তর আজকে আমরা পেলাম। তো আপনারাও এরকমভাবে প্রশ্ন করতে পারেন, যেটা বলছিলাম আমাদের অলরেডি একটা ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে আর ইনস্টাগ্রাম পেজ আছে, সেখানে কমেন্ট করে কিন্তু আপনার প্রশ্নের কথা বলতেই পারেন অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী। এবং সময় একদম শেষের দিকে যাওয়ার আগে কয়েকটি কথা শুনবো আপনার মুখে। সময় নেই, সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, তাই সবাইকে বলবো অ্যাস্ট্রো কনসালটেন্সি যারা করাতে চাইছো, যে কোনো ধরনের সমস্যা, কেউ ক্ষতি করেছে, কারো বিজনেসে উন্নতি হচ্ছে না, কোটি কোটি টাকার বিজনেস করছো কিন্তু বেইমানি করছে তোমার পার্টনার, এমন কিছু করে দেওয়া হবে যাতে তোমরা বুঝতে পারবে যে যে পার্টনার তোমার সাথে বেইমানি করছে সেই পার্টনারই তোমার কাছে ক্ষমা চাইবে। তাই চিন্তা নয়, টেনশন নয়, আমি আছি। যে কোনো ধরনের সমস্যা কন্ট্যাক্ট মি। আর যারা শিখতে চাইছো তারা কন্ট্যাক্ট করো, দেরি করো না। আমি কনসালটেন্সি করি এবং শেখাই আমার একাডেমিতে। তাই যে কোনো সমস্যার সমাধানের জন্য একটাই ফোন কল। চিন্তা নয়, আর নয় চিন্তা, এখন সমাধানের পালা। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।